হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি সন্ধ্যা ইউনিক ফুড থেকে বলছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি পটল দিয়ে পাবদা মাছের রেসিপি। দেখো, আমি এখানে পটল নিয়েছি। পটলগুলো এরকম মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি যাতে এর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢোকে। আমি এখানে পটলগুলো আস্ত রেখে দিয়েছি। দেখো, আমি পটলগুলো কতটা চিড়ে নিয়েছি যাতে পুরো মশলাটা পটলের ভিতরে যায়। আমি এখানে পাবদা মাছ নিয়েছি। আমার পাবদা মাছ 4 পিস মতন আছে। এবার আমি পটল দিয়ে পাবদা মাছের রেসিপি বানানোর জন্য নিয়েছি আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। দেখো, আমি রসুনগুলো কেমন কুচি করে নিয়েছি হালকাভাবে। আর নিয়েছি আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো। আর আমি মশলা নিয়েছি। আমি পটল দিয়ে পাবদা মাছের রেসিপি বানানোর জন্য যে মশলা নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নিয়েছি গরম মশলা। আমি এবার পাবদা মাছের মধ্যে লবণ দেব, হলুদ দেব। লবণ হলুদ দিয়ে আমি পাবদা মাছটা ভালো করে হাত দিয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আমার পাবদা মাছ লবণ হলুদ ভালো করে মাখানো হয়ে এসছে। এবার আমি কড়ার ভিতরে তেল দেব। আমি তেলের ভিতরে একটু লবণ দিয়েছি। লবণটা দিয়ে একটু আমি তেলটা নাড়াচাড়া করে নেব। আমার তেলটা হয়ে এসে এবার আমি মাছগুলো দিচ্ছি। বন্ধুরা, এখানে আমার মাছ ভাজতে সময় লেগেছে 5 মিনিট মতন। আমি মিডিয়াম আঁচে মাছটা ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো সব তুলে নিয়েছি। বন্ধুরা, আমি মাছের তেলের ভিতরে পটলগুলো দিচ্ছি। আমি একটা একটা পটল পরপর সাজিয়ে সাজিয়ে তেলের ভিতর দিয়ে ভেজে নেব। যেহেতু আমার এখানে পটলগুলো চেরা আছে, আমি মিডিয়াম আঁচে পটলগুলো ভেজে নেব। আমি হাই ফ্লেমে দেবো না, আমি মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভেজে নেব। আর আমি পটলের ভিতরে লবণ দিয়েছি। লবণ দিয়ে এবার পটলগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে লবণগুলো পটলের ভিতরে পটলের সঙ্গে মিশে যায়। আমি আগের থেকে লবণ মাখিয়ে নেইনি। আমি কড়ার ভিতরে লবণ দিয়ে পটলগুলো ভালো করে লবণ মাখিয়ে নিচ্ছি পটলে। আমার পটলে লবণ মাখানো হয়ে গেছে। আমার এই পটলটা ভাজতে আমার সময় লেগেছিল 6 থেকে 7 মিনিট। আমি একদম পুরো মিডিয়াম আঁচেই ভেজেছি। আমার পটল ভাজা হয়ে গেছে। আমি পটলটা অর্ধেক ভেজে নিয়েছি। এবার আমি পটলগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। ব্যাস, আমার কড়া থেকে আমার পটলগুলো সব তোলা হয়ে গেছে। এবার আমি কড়াই ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। দেখো, আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর ভিতরে আমার কুচে রাখা আদাগুলো আমি দিয়েছি।
আমি আদাগুলো দিয়ে আমি একটু আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমার কুচে রাখা রসুনগুলো ছিল, সেই আমি রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি রসুনের কুচিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়েছি, লোতে দিয়েই আমি ভাজাটা করছি। আমার পেঁয়াজ, রসুন, আদা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি আর জিরে দিয়েছি, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি এবার সব মশলাগুলো একসঙ্গে নাড়াচাড়া করে নেব। আমি মশলার ভিতরে একটু জল দিয়েছি, জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা আমি একটু অনেকক্ষণ ধরে একটু কষবো। আমার মশলা প্রায় কষা হয়ে এসেছে। এবার আমি এই মশলার ভেতরে টমেটো কুচিগুলো দিচ্ছি। আমি টমেটো কুচিগুলো দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। আমি এখানে টমেটো কুচিগুলো খুব বেশি কষে নেইনি, অল্প কষে নেওয়ার পরে আমি একটু ওর ভিতরে চিনি দিয়েছি। বন্ধুরা, তোমরা চাইলে চিনি দিতেও পারো, আবার না চাইলে নাও দিতে পারো। এবার আমার ভেজে রাখার পটলগুলো আমি দিয়ে দিয়েছি। আমি এখানে আঁচটা একদম লো করে দিয়েছি, তার কারণ এই মশলাগুলো আমার ওই পটলের ভিতরে যাতে যায়, তার জন্য আমি আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আমি এখানে পটলটাকে আমি 10 মিনিট মতন এইভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি ঢাকনা 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। এবার আমি পটলগুলো 10 মিনিট ঢাকনা দিয়ে, দেখো আমার পটলগুলো কষা হয়ে গেছে। আর আমার কষাতেই পটলগুলো একদম হয়ে গেছে। আমার পটলগুলোর ভিতরে মশলাটাও ভালোভাবে ঢুকে গেছে। আর আমি এখানে পটলগুলো ভালো করেই কষে নিয়েছি। এখানে আমি খুব বেশি জল দেব না, আমি 1 বাটি মতন জল দিয়েছি। আর আমি একটু গরম মশলা দিয়েছি। গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার পটলগুলো নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি পটলের ভিতরে আমার ভেজে রাখা পাবদা মাছগুলো আমি দিয়ে দেবো। আমার পাবদা মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। এবার আমি 1 থেকে 2 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমার পটল দিয়ে পাবদা মাছের রেসিপি পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে আমার রেসিপিটা আমি ঢেলছি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তবে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটাকে তোমরা শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে একটা লাইক